স্যার রেকর্ডিং স্টার্ট করে দেন। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করছি। জি স্যার ঠিক আছে। টাইটেল আশা করি দেখতেছো, এবং কেউ কি ধারণা করতে পারো যে আজকে আসলে কি নিয়ে আলোচনা হবে? বা টাইটেলটা হচ্ছে স্পেশাল নাম্বারস। এখন স্পেশাল নাম্বারের মধ্যে কোন টাইপের স্পেশাল নাম্বার নিয়ে আলোচনা হবে, কেউ কি গেস করতে পারো? এনি গেস? সংখ্যা স্যার, মূলদ না মূলদ এরকম। তাইলে ডিরেক্টলি স্পেশাল নাম্বারস না বললে নাম্বার সিকোয়েন্সেস বলি, তাইলে গেস করাটা আর একটু সুবিধা হবে আর কি। স্পেশাল নাম্বার সিকোয়েন্সেস। ধরো এইগুলা আমরা চিনি। এগুলি কি? ধরো এখানে নেগেটিভ দিকেও আছে। এরা কারা? বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার স্যার। এরা কি রিয়েল নাম্বার? Real number। এরা রিয়েল নাম্বারের একটা সাবসেট, বাট যেহেতু সিকোয়েন্সটা এরকম লিখছি, এরা মনে হয় সবাই মানে এই সেটটা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের সেট মনে হয় না। তাই না? আমি একটা সিকোয়েন্সে লিখছি জিনিসটা। এই যে মাঝখানে অনেকগুলি, যদি রিয়েল নাম্বারের সেট হতো তাহলে এই প্রতিটা জোড়ার মাঝখানে ইনফিনিটি সংখ্যক নাম্বার বাদ গেছে অ্যাকচুয়ালি। তো এটা কি এখানে সবগুলা ইন্টিজার না? জি জি স্যার। স্যার। সো ইন্টিজার গুলাকে কি বলে? ন্যাচারাল নাম্বার আই গেস। তো এগুলো নিয়ে আমি আর আলাদা করে কথা না বলি, কারণ এইগুলি জেনারেল নাম্বার সিকোয়েন্সেস আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত। তো যদি একটু স্পেশালিটি দিতে চাই এই নাম্বার সিকোয়েন্স গুলোকে, আমরা ধরো আরেকটা নাম্বার সিকোয়েন্সের কথা বলতেছি। এটা এটা কি পরিচিত? এই স্যার সিকোয়েন্সটা প্রাইম নাম্বারস। এটা হচ্ছে প্রাইম নাম্বারস। তো আস্তে আস্তে আমরা স্পেশালের দিকে যাচ্ছি। এটাও কাইন্ড অফ একটা স্পেশাল নাম্বার সিকোয়েন্স আমরা বলতে পারি, বাট এগুলা নিয়েও আমরা কাজকর্ম করে অভ্যস্ত। আমরা আসলে খুব বেশি টাইপ দেখবো না, আমরা 3-4টা টাইপ হয়তো দেখবো। একেবারে প্রথমে কম্পিউটার সায়েন্সের সাথে রিলেটেড যদি স্পেশাল নাম্বার বলি, একেবারে প্রথমেই যেটা আসা উচিত সেটা হচ্ছে এটাকে আমার মনে হয় না আলাদা করে চিনিয়ে দিতে হবে। এই সিকোয়েন্সটা তো তোমরা সবাই চেনো, তাই না? ফিবোনাচি নাম্বার কারা? জি স্যার। আমরা ইনিশিয়ালি দুইটা নাম্বার নিয়ে শুরু করি, 1-1 নিয়েও শুরু করতে পারি, বা 0-1 নিয়ে অনেক সময় শুরু করি, এবং এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে তার আগের দুইটা এলিমেন্টের যোগফল। সো এর পরেরটা হচ্ছে কত? 2, 3, 5, 8, 13, 21 এন্ড সো অন। সো এটা জাস্ট হচ্ছে আমাদের এই ফিবোনাচি নাম্বার সিকোয়েন্সটা। এখন কেউ একটু বলো তো যে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দিস? স্যার এটা একটা রিকারেন্স ইকুয়েশন স্যার, সিকোয়েন্স। হ্যাঁ, তা তো অবশ্যই। এফ অফ এন হচ্ছে এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ এন মাইনাস টু। তোমরা কি এই ফিবোনাচি নাম্বারের প্রপার্টিজ সম্পর্কে জানো, যে এটা কোথায় কোথায় পাওয়া যায় বা এটা কি কি কাজে লাগে? এটাকে আমরা স্পেশাল কেন বলবো? কেউ কোনো এক্সাম্পল দিতে পারবা?
আমি অন্তত 1-2টা অ্যান্সার এক্সপেক্ট করতেছি। স্যার অনেক প্রবলেমের স্যার সলিউশন সিকোয়েন্স হিসাবে স্যার ফিবোনাচি নাম্বারটা পাওয়া যায়। ওকে, এটা ভালো একটা কথা বলছো যে অনেক প্রবলেম সলভ করার পরে দেখা যায় ওটার সলিউশনে ফিবোনাচি সিকোয়েন্স চলে আসে। কেন চলে আসে আমরা জানি না, বাট হঠাৎ করে চলে আসে। জি স্যার। তো এই ঘটনা অ্যাকচুয়ালি ঘটে যে অনেক জায়গায় দেখবা যে সলিউশন হিসেবে এই সিকোয়েন্সটা চলে আসছে। একটা এন এর জন্য আমাদের সলিউশন ফাইন্ড করতে হবে, প্রবলেমটা অনেক কিছুই হতে পারে, তো হুট করে দেখা যায় যে এন ফিবোনাচি চলে আসছে। তো আহ এইরকম অদ্ভুত আচরণ আসলে এই জিনিসটা করে, এই সিকোয়েন্সটা। হয়তো প্রত্যেকটার পিছনে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে, বাট অনেক সময় আমরা ধারণাও করতে পারি না যে এই এই প্রবলেমের সলিউশন ফিবোনাচি হয়ে যাবে। এছাড়াও আরো অনেকগুলা ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স আছে এই সিকোয়েন্সের। তোমরা জানো কিনা জানি না, নেচারের সাথে এই নাম্বার সিকোয়েন্সটা খুব ভালো মতো কানেক্টেড। তোমরা কি এই কথাটা রিলেট করতে পারো? তোমরা কি আসলে জানো যে কিভাবে নেচারের সাথে এই সিকোয়েন্সটা কানেক্টেড? স্যার নেচারের সাথে বলতে স্যার বুঝলাম না। ধরো আমি 1-2টা এক্সাম্পল দিই। কি বলে, সবচাইতে পপুলার এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে আমাদের বেসিক যে ফুল আছে না, ফ্লাওয়ার, এই ফুলের যদি বিষয়টা এরকম হয়, মনে করো এটা একটা ফুল, 1 2 3 4 5, ফুলের এইখানে পেটাল আছে 5টা। এরপর আরেকটা লেয়ারে দেখা যাবে যে লেয়ার কি বলে, পেটালের সংখ্যা ধরো 3টা। মানে আমি যেটা বলতে চাইতেছি, আমাদের অসংখ্য ফুলে বা এরকম মানে এই এই সব আকৃতির যেসব জিনিসপত্র আছে, এগুলার এই নাম্বার অফ পেটালস বা নাম্বার অফ যেটাই বলো, ধরো ওই আনারস যে ছোটবেলায় কি বলে, আনারস অনেকগুলা পাতার লেয়ারের মধ্যে একটা চিপার মধ্যে হয় না, ওই প্রত্যেকটা লেয়ারে তোমরা যদি ওই নাম্বার অফ পাতা বা ফুলের মধ্যে নাম্বার অফ প্রত্যেকটা লেয়ারে নাম্বার অফ পেটাল কাউন্ট করে দেখো, দেখবা যে এটা সুন্দর মতো ফিবোনাচি সিকোয়েন্স মানে, এবং প্রত্যেকটা লেয়ারে আসলে যে নাম্বার অফ পেটালস থাকে সেটা একটা ফিবোনাচি নাম্বার। খুব কম জিনিসই আছে যেটা আসলে এটা ব্রেক করে। আবার এই যে গাছপালা যে শাখা প্রশাখা মেলে, ওখানে দেখবা যে এই একটা শাখা থেকে যদি প্রশাখা বের হয়, ম্যাক্সিমাম টাইমই নাম্বার অফ শাখা প্রশাখা আসলে ফিবোনাচি নাম্বার হয়, এবং রেয়ার কেসে আসলে এই সিকোয়েন্স গুলো ব্রেক হয়। তো এরকম আসলে আরো এক্সাম্পল আছে। জিনিসটা আসলে এটার সাইন্টিফিক ব্যাখ্যা কি জানি না, বাট নেচারের সাথে খুব ক্লোজলি এই সিকোয়েন্সটা রিলেটেড। আবার তোমরা কি এই এই সিকোয়েন্সটা আবিষ্কারের কাহিনী জানো? না স্যার। না স্যার। দেখো, এটা নিয়ে আসলে বেশি ঘাটাইতে গেলে আসলে অনেক সময় পার হয়ে যাবে। আমি হালকা একটু ধারণা দিতেছি। এটা আহ, দুই সময়ে দুই জায়গা থেকে দুইজন আসলে এই সিকোয়েন্সটা প্রথম দিকে অবজার্ভ করছিলেন। তো এই ফিবোনাচি এই নামে হয়তো কোনো একটা লোক ছিলেন, যিনি একটা প্রবলেম নিয়ে এরকম চিন্তা ভাবনা করতেছিলেন। ওকে, আমি যদি একটা পেয়ার অফ খরগোশ
আমি একটা বদ্ধ রুমের মধ্যে মনে করো একটা একটা পেয়ার অফ খরগোশ রেখে দিছি, যারা এভরি একটা নতুন খরগোশ আসলে একদিন পর পর প্রোডাক্টিভ হয়। তার মানে ধরো এই দুইটা ইনিশিয়ালি আছে, সে এখানে একটা পেয়ার আছে মনে করো, একটা পেয়ার 0তম দিনে, প্রথম দিন গিয়ে এই একদিন সময় সে নিবে প্রোডাক্টিভ হইতে। তার মানে এই দুইটা পেয়ার নতুন আরেকটা পেয়ার জন্ম দিবে। আহ এই এই এটা এই প্রোডাক্টিভ হওয়ার জন্য সে সময় নেয় আসলে একদিন। তো 1 নাম্বার দিনেও একটা পেয়ার আছে এখানে, 2 নাম্বার দিনে গিয়ে হবে কি, এই একটা পেয়ার নতুন আরেকটা পেয়ার তৈরি করবে, নতুন আরেকটা পেয়ার তারা জন্ম দিবে। এবং তাহলে 2 নাম্বার দিনে টোটাল পেয়ার অফ খরগোশ কতগুলো আছে? এই দুইটা কিন্তু রইছে, এই দুইটা কিন্তু মরে নাই, 4টা হবে। এই দুইটা এখানে, আর এই ডট ডট দিয়ে বুঝাচ্ছি হচ্ছে ধরো এই দুইটা এখানে আর এটা হচ্ছে তারা জন্ম দিছে। সো এখানে হয়ে যাচ্ছে 2টা পেয়ার। তারপরে এই যে এরা কিন্তু অলরেডি প্রোডাক্টিভ, ওই যে প্রথমে একদিন সময় নিয়েছিল, তারপরে প্রত্যেক দিনে তারা প্রোডাকশন দিবে। সো এরা আরো একটা পেয়ার তৈরি করবে নতুন, এবং তারা নিজেরা থেকে যাবে। আর এই যে তারা আছে, তারা মাত্র জন্ম নিছে এই দিন, তো তারা একদিন সময় নিবে না প্রোডাক্টিভ হইতে। সো এরকম ভাবে যদি এই ঘটনাটা ঘটতে থাকে, তাহলে আসলে n তম দিনে দেখো এখানে ফিবোনাচি সিকোয়েন্স কিন্তু জেনারেট হচ্ছে। তো এটা অবজার্ভ করে উনি আসলে এই সিকোয়েন্সটা অবজার্ভ করেন, এবং পরবর্তীতে দেখা যায় যে এই সিকোয়েন্সের যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আসলে নেচারের সাথে অনেকভাবে রিলেটেড। আরেকটা অবজারভেশন অনেক আগে হয়েছিল, একজন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান না, উনি আসলে মিউজিশিয়ান, কই গেল, ওই লোকের নাম হচ্ছে, নাম শুনছো কিনা জানি না, হেমচন্দ্র। এই লোক একদিন হিসাব করতে বসছে যে যারা টুকটাক মিউজিক টিউজিক করো, জানো যে টোটাল সুর কয়টা? 7টা। ওকে, 7টা। বা আমরা ওই যে 8 নাম্বারটা পুরা অক্টেভ পূর্ণ করি, ধরো ওই প্রথম সাটাকে আবার শেষে নিয়ে গিয়ে একটা অক্টেভ পূর্ণ করি, এবং প্রত্যেকটা সুরের ধরো ওই মেজর মাইনর আছে, সাপোজ ধরে নাও। তো এই লোক চিন্তা করছে যে এই 8টা সুর যদি আমরা নেই, প্রত্যেকটার যদি মেজর মাইনর থাকে, তাইলে আসলে কতগুলা ডিফারেন্ট, আসলে এগুলাকে আমরা বলতেছি স্বর, প্রত্যেকটা স্বর কতগুলা ডিফারেন্ট সুর তৈরি করা যাবে একটা নির্দিষ্ট লেন্থের, সাপোজ 8 লেন্থেরই। এটা অবজার্ভ করতে গিয়ে উনি দেখেন যে এনটা স্বর যদি আমরা নিই, এবং প্রত্যেকটার আসলে এই গুরু লঘু থাকে, তাইলে দেখা যায় যে nth ফিবোনাচ্চি সংখ্যক সুর আসলে তৈরি করা পসিবল হয়। জিনিসটা হচ্ছে এইরকম, দেখো আমাদের কাছে যদি মনে করো এটা হচ্ছে আমাদের টোটাল লেন্থ, আমরা এতটুকু ফিল আপ করতে চাইতেছি। আমরা একটু কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি যে ধরো মাইনর হচ্ছে 1 বিটের, মেজর হচ্ছে 2 বিটের। এটা যদি হয়, আমরা যদি ধরে নিই যে লাস্টের যে নোটটা আছে, সেই নোটটা আমরা মেজর নিব নাকি মাইনর নিব। তো লাস্টের নোটটা যদি আমাদের মেজর দিয়ে ফিল আপ করতে হয়, তাহলে এতটুকু ফিল আপ করা থাকতে হবে না আগে। আমরা যদি টোটাল কাউন্ট করতে চাই, টোটাল অফ এন লেন্থে আমরা লাস্টের ঘরে গিয়ে একটা মেজর বসাইতে চাইতেছি। সো যদি এতটুকু পর্যন্ত আমরা জানি, মানে n-2 পর্যন্ত জানি, তাহলে আমরা এখানে জাস্ট একটা মেজর বসাইতে পারতেছি। আরেকটা অপশন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে এখানে 2টা মাইনর বসাইতে পারতেছি। এই কাজটা আসলে একভাবে করা যায়, সরি লাস্ট ঘরে আসলে আমরা একটা
মাইনর বসাইতে চাইতেছি। মাইনর বসাইলে এতটুকু পর্যন্ত আমাদের জানা লাগবে। সো এতগুলা ওয়ে আছে এই এন লেন্থ মেজর আর মাইনর দিয়ে ফিল আপ করার। তো এটা অবজার্ভ করে উনি আসলে দেখছিলেন যে এইরকম একটা সিকোয়েন্স চলে আসে। যাই হোক, ক্রেডিটটা আসলে তাকে না দিয়ে দেওয়া হয় ফিবোনাচিকে, যদিও উনি ফিবোনাচির আগে এই জিনিসটা অবজার্ভ করছেন, বাট এরকম ঘটনা আসলে ঘটে অহরহ। যেমন ক্যালকুলাসের ক্ষেত্রে ঘটছে, রেডিওর ক্ষেত্রে ঘটছে। স্যার আবার ক্যালকুলাস আরো তো বলা কিছু, যেতে পারে যে জোর হ্যাঁ করে নিয়ে গেছে। হ্যাঁ লিবনিজের অ্যাকচুয়ালি এটা লিবনিজ এবং নিউটন দুইজনের পক্ষেই কিছু যুক্তি আছে আসলে। তো শুধু শুধুই তো আর বিতর্ক তৈরি হয় নাই। যদি এক্সাক্ট প্রমাণ থাকতো তাহলে তো আর জিনিসটা বিতর্কিত হইতো না। জি স্যার। ক্যালকুলাস ভালো মতো স্টাডি করলে দেখতে পারবা যে ওখানে লিবনিজের আসলে অনেক অবদান আছে। আবার কিছু কিছু জায়গায় নিউটন কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখছিলেন যে এই টাইপের কিছু কাজকর্ম করা লাগে। তো প্রচলিত আছে যে ওই সময় উনি ক্যালকুলাসের নিড অনুভব করছেন এবং উনি নিজে আসলে ওই টাইপের একটা জিনিস প্রপোজ করছেন যেটা দিয়ে আসলে ওই ধরনের কাজ করা যায়। তো ওই ভাবে বলা যায় আসলে উনি ক্যালকুলাসের আবিষ্কর্তা। যাই হোক, ওই ওই ওইসব বিতর্কে আমরা না যাই। এরপরে এটার আরো কিছু অ্যামেজিং প্রপার্টি আছে। ধরো এই যে সিকোয়েন্সটা 2 3 5 8 13, তোমরা যদি এই অ্যাডজেসেন্ট পেয়ার গুলির রেশিও নাও, সেকেন্ডটা ডিভাইডেড বাই ফার্স্টটা একটা পেয়ারের, সাপোজ 8/5 যদি নাও বা 13/8 বা nth ফিবোনাচি ডিভাইডেড বাই n-1 ফিবোনাচি, এই রেশিওটা এই সিকোয়েন্সের যত পরের দিকে যাবা এই রেশিওটা একটা নাম্বারের দিকে তত কনভার্জ করে এবং সেই নাম্বারটা হচ্ছে ক্লোজ টু দিস। এই যে রেশিওটা, এই রেশিওটার একটা নাম আছে, তোমরা কি বলতে পারবা যে নামটা কি? এনিওয়ান? এটার নামটা জানা উচিত। আমি কি অডিবল এখনো নাকি নেট ড্রপ করছে আবার? না স্যার, শুনতেছি স্যার। না স্যার, শোনা যাচ্ছে স্যার। তোমরা গোল্ডেন রেশিওর নাম শোনো নাই? জি স্যার, একবার শুনছিলাম। এই রেশিওটা হচ্ছে গোল্ডেন রেশিও এবং সারপ্রাইজিংলি এটার সাথেও নেচারের কিছু মিল কানেকশন আছে। আছে এবং এবং জগতের যা কিছু সুন্দর সহজ করা সবকিছুর মধ্যে কোনো না কোনো তুমি ভাবে কোনো না কোনো ভাবে তুমি গোল্ডেন রেশিওর অস্তিত্ব খুঁজে পাবা। এবং তুমি যদি আঁকাআঁকি করতে যাও, তুমি যদি এই রেশিওটা ফলো করে কোনো কিছু ড্র করো, ওটা দেখতে অটোমেটিক্যালি সুন্দর হবে। এই জিনিসটাও সারপ্রাইজিংলি খাটে। কেন খাটে জন্য একটা এক্সাম্পল হতে পারে এরকম। গোল্ডেন রেশিওর কথা শুনলেই প্রথমে এই টাইপের একটা ছবি সামনে চলে আসে। পারফেক্টলি এই জিনিস আঁকাটা টাফ হয়ে যাবে, এটা আমি চেষ্টা করব যতটুকু। এরকম একটা ছবি তোমরা দেখছো না? আমি জানি না তোমরা দেখছো কিনা। এখানে যেটা জি করা স্যার। হয়েছে, এই প্রত্যেকটা বক্স আসলে এক একটা জি স্যার, স্কোয়ার দেখছি স্যার। এবং এই যে একটা স্কোয়ার আর এই যে একটা স্কোয়ার, এই দুইটা স্কোয়ারের লেন্থের মানে এক বাহুর দৈর্ঘ্যের রেশিও হচ্ছে এই গোল্ডেন রেশিও। তুমি যদি ওই রেশিও মেনে মেনে এই স্কোয়ার গুলো এইভাবে বসাও এবং ওই প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে এরকম একটা কোয়ার্টার সার্কেল ড্র করো, তাইলে এই জিনিসটা এই রকম একটা
চমৎকার স্পাইরালের রূপ নেয়, এবং যেই স্পাইরালটাকে আসলে গোল্ডেন স্পাইরাল বলে, কারণ একেবারে পারফেক্ট একটা স্পাইরাল এটা, এবং এটা কখনো এই যে এদিকে গিয়ে কখনো শেষ হয় না, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। এই জিনিসটা সবচাইতে ভালো মতো লক্ষ্য করা যায় হচ্ছে এটা কিসের শেপ ধরছে, কোনো আইডিয়া আছে? কাইন্ড অফ, স্যার শামুক। অ্যাকচুয়ালি আমি একটা শামুকই ড্র করার ট্রাই করতেছিলাম, ধরে নাও এটা হচ্ছে কোন রকম একটা শামুক। এই যে শামুকের যে শেলটা আছে, এই শেলের যে স্পাইরাল কার্ভটা, এটা এই গোল্ডেন রেশিও মেনে চলে। নেচারে এরকম স্পাইরাল জিনিসপত্র যা পাবা কম বেশি সবাই এই গোল্ডেন রেশিও মেনে চলে। তো আরো আসলে অনেক রিজন আছে যে কারণে এই নাম্বারটা স্পেশাল এবং অ্যামেজিং, বাট আমার মনে হয় কিছু বেসিক ধারণা দিতে পারছি যে কেন এই নাম্বার সিকোয়েন্সটা জোস। জি স্যার। তুমি আরো একটা এক্সাম্পল এরকম দেওয়া যায়, তুমি যদি একটা পারফেক্ট স্টার ড্র করো এরকম, এই যে আমি পারফেকশন নষ্ট করে দিছি, যেখানে আসলে এই লেন্থ গুলা সবগুলো সমান, ঠিক আছে? এরকম একটা স্টার যদি ড্র করো এবং ধরে নাও যে এই লেন্থটা হচ্ছে এ, এই লেন্থটা হচ্ছে বি, এই লেন্থটা হচ্ছে সি এবং এই লেন্থটা হচ্ছে ডি, তাইলে দেখবা যে এ বাই বি, বি বাই সি এবং সি বাই ডি এরা সবাই গোল্ডেন রেশিও মেনে চলে। এটার সাথে রিলেটেড আরো একটা স্পেসিফিক নাম্বার আছে, এটা হচ্ছে 1/89। এই 1/89 এর যে প্রপার্টিটা, 1/89 মানে আসলে এইরকম 0.011235955505 and so on. তো দেখতেছো যে প্রথম দিকে সে ফিবোনাচি কিছুটা খাটাইতেছিল, তারপরে এখানে এসে ব্রেক হয়ে গেছে। বাট মজার ব্যাপারটা হচ্ছে তুমি যদি এই নাম্বারটাকে একটু এইভাবে ভাঙো, ধরো এটাকে তুমি একটু ব্রেকডাউন করে লিখতেছো এইভাবে 0.01, 0.001, 0.0002, 0.00003, 0.00005 and 008, এবং তারপরেরটা হচ্ছে 0013। এরকম করে যদি যাও, এই আগের গুলো সব জিরোই, এবং এটা ধরো একটা ইনফিনিট সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকে যদি তুমি যোগ করো আলটিমেটলি, তাইলে দেখবা যে এই জিনিসটা চলে আসছে। এই যে এখানে 5-এর পরে ঝামেলা ঘটছিল না, 9, দেখো এই যে এখানে 8 আর 9, 8 আর 1 যোগ করলে আসবে 9, এরপরের সবগুলো তো এখানে জিরোই আসবে, কারণ প্রত্যেক স্টেপে একটা করে জিরো অ্যাড হচ্ছে। সো দেখো প্রত্যেক স্টেপে আমরা যদি একটা করে ফিবোনাচি নাম্বার লিখি এইভাবে এই ফরম্যাটে এবং সবগুলোকে যোগ করি, আলটিমেটলি 1/89 পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে এটা দেখো চমৎকার একটা রেশনাল নাম্বার। সো অ্যাকচুয়ালি যারা এই জিনিসপত্রগুলো অবজার্ভ করছে, তারা যে কেমনে এই জিনিসপত্রগুলো খুঁজে পাইছে তারাই জানে। ওকে, এই ফিবোনাচি নিয়ে আর কথাবার্তা না বলি, মনে হয় অনেক পরিচয় দেওয়া হয়েছে এটার। কারো কি এই রিলেটেড কোনো কোশ্চেন আছে?
না ওকে, না থাকলে আরেকটা নাম্বার একটু ইন্ট্রোডিউস করি। লুকস লাইক ফিবোনাচি, বাট নাও দিস ইজ নট। কেউ কি বলতে পারবা যে এর পরের নাম্বারটা কত হবে এই সিকোয়েন্সে? এনিওয়ান? একটা সাইট আছে এইরকম এই নামের, অনলাইন এনসাইক্লোপিডিয়া অফ ইন্টিজার সিকোয়েন্সেস। এই জিনিসটা একটা লোক মেনটেন করে। সে তার সময় থেকে শুরু করে, সে যখন হয়তো ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ওইরকম কিছু, তার সময় থেকে শুরু করে সে যত ধরনের ইন্টারেস্টিং সিকোয়েন্স পায় সবগুলা এনে এনে ব্যাখ্যা ট্যাখ্যা সহ এই ওইআইএস এর মধ্যে স্টোর করে আর কি। তো যদি কখনো দেখো যে কোনো একটা সিকোয়েন্স কিরকম একটু পরে তোমার কাছে জানতে চাওয়া হলো 4-5টা এলিমেন্টের পরে এর পরের এলিমেন্টটা কত, তোমরা চাইলে এটাতে খুঁজে দেখতে পারো যে ওই সিকোয়েন্সটা এক্সিস্ট করে কিনা। তো আমার ধারণা না, আমি শিওর আসলে এই জিনিসটা লিখে সার্চ করলে এই পুরো সিকোয়েন্সটা চলে আসবে, বাট ওটা আসলে ফ্যাক্ট না। এই সিকোয়েন্সটা এইরকম। এখন কারো কাছে কি এই সিকোয়েন্সটা পরিচিত মনে হয় না? এক দুইজনের তো জানার কথা মনে হয়। স্যার একটা প্রবলেম সলভ করতে গিয়ে স্যার এরকম একটা সিকোয়েন্স পাইছিলাম, পরে স্যার আপনি যেখানে বলছেন নামটা মনে আছে? ওইআইএস, এটা স্যার হ্যাঁ, ক্যাটালান নাম্বার। এক্স্যাক্টলি। সো এই সিকোয়েন্সটার নাম হচ্ছে ক্যাটালান সিকোয়েন্স। এই নাম্বারগুলোকে বলে ক্যাটালান নাম্বারস। এই জিনিসটাও ফিবোনাচ্চির মতোই অনেকগুলা প্রপার্টি হোল্ড করে, যদিও এটা নেচারের সাথে অত ক্লোজলি রিলেটেড না, বাট ম্যাথমেটিক্সে অনেক জায়গায় হঠাৎ হঠাৎ এটা চলে আসে। এটা গুগল করলে মিনিমাম 1-150 প্রপার্টি পাওয়া যাবে এই নাম্বারের, মানে 1-150 ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমের সলিউশন আসলে এই নাম্বার। তো এটা ম্যাক্সিমামই আসলে কম্বিনেট্রিক্স এর প্রবলেমের সলিউশন হয় এই ক্যাটালান নাম্বার সিকোয়েন্স। ক্যাটালান অফ এন হচ্ছে, এটা ক্যালকুলেট করে এইভাবে,